না সারা দিন পারে না, সারা রাত কি কান্নাকাটি করে? কান্নাকাটি করে আর খালি করে আমি মেরে যাবো বেসগুলা জল পেটের ভিতর খালি কক কক করে ডাকে। বুঝতে পারছি। একটা বাড়িতে কলও নেই, পানি খান কোথায়? পানি ওই লোকের বাড়িতে টাইনি টাইনি আনি খায়। আচ্ছা, এটা টিউবওয়েল বসাতে কত টাকা লাগে? এখন একটা টিউবওয়েল বসাতে আর কয় টাকা নেবে এখন উপরে আল্লাহ জানে। টিউবওয়েলের দাম মনে হয় হচ্ছে 1500 থেকে 2000 টাকা, আর পাইপ টাইপ দিয়ে সর্বোচ্চ হচ্ছে 4-5 হাজার টাকা দিয়ে মনে হয়ে যায়, তাই না? হ্যাঁ 8,000 কত হাজার? 8,000 দেখেন, আর একটু পানির জন্য কত লোকের গালাগালি শুনতেছে। 8,000 দেখেন এই সময় এসে 2025 সালে এসেও পানির জন্য সে অনেক মানুষের গালাগালি শোনে। দর্শক একটা বাড়িতে পায়খানাও নেই। হ্যাঁ বলেন। একটা বাড়িতে পায়খানাও নেই। আপনার এই কষ্টের জন্য কিন্তু তার হচ্ছে মনে শান্তি নাই, প্লাস সেও অসুস্থ হয়ে গেছে। শান্তি মানে একটু শান্তিও না, কি বলেন? মানুষের যেসব কথা কয় তাও শুনে, একটু কলেপার কাছতে গেলে পায়খানায় গেলে দুনিয়ার কথা কয়। ওই ফেলা দেয়, বালতি বালতি ফেলা দেয়। তাই না? আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আমি একজন ভাইয়ের বাসাতে এসেছি। ভাই দীর্ঘদিন যাবৎ একটা রোগে ভুগতেছে, আর তার অনেক সমস্যা হচ্ছে। আমি এটা শোনার পরে ভাবলাম যে ভাইয়ের জন্য কিছু করা যায় কিনা। আমি দেখি, চলেন আসেন, আমার সাথে সাথে চলে আসেন। এটা হচ্ছে ভাইয়ের বাসা। দেখেন এই যে ভাই বাসাতে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আছেন? আসেন আসেন। ক্যামেরাটা নিয়ে আপনি একটু ওই সাইডে যান, যদিও এখানে অনেক কাদা, ঠিক আছে, একটু ওই সাইডে যান। হ্যাঁ হ্যাঁ, দেখেন। আচ্ছা ভাই এখানে একটু বসেন, একটু কথা বলি আপনার সাথে। বসেন, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন, তাদের দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, আপনার সমস্যা হয়েছে আমি শুনছি, ঠিক আছে, তো কি সমস্যা হয়েছে? ওদের পেটের সমস্যা আমার, আর এদের টিউমারটার লেগে না আমি খুব ব্যস্ত থাকি, মনে করেন কোনো কাম কাজ করতে পারিনি। আর আর আমার তো জায়গা জমি নাই, হ্যাঁ হ্যাঁ। এ তো সবাই তোমরা জানো সকলেই। আচ্ছা, আপনার হাতে টিউমার হয়েছে না? এই যে এটার জন্যই আমার এই যে সব শরীর খারাপ লাগে। আচ্ছা দর্শক, আমি আপনাদের দেখাই তার কোন জায়গায় সমস্যা হয়েছে। আপনার কোথায় সমস্যা হয়েছে একটু দেখান তো। এই যে টিউমারে, এটা না? হ্যাঁ এটা ফুলে আর এই আছে। যে এটা মাথায় সার্ট করেন, এটা সার্ট করেন, এটা একটু সার্ট করেন। এই মাঝখানে একটা টিউমার আছে, এই যে দেখেন আপনারা এখানে ফুলে আছে। এই ফুলাটুকের জন্য দেখেন, এই যে এই ফুল মাঝখানে, এই ফুলাটুকের জন্য তার অনেক ব্যথা এবং কষ্ট অনুভব হয়। আপনার পরিবার আর কে আছে? বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা কই? সে কই? এই যে আছে। কই? আইসা তো এদিক। আসসালামু আলাইকুম। বসেন বসেন। কেমন আছেন? ভালোই আছে। ওনার যে সমস্যা আমি শুনলাম, আচ্ছা কতদিন যাবত এই সমস্যা? মেলা দিন হলো তো। মেলা দিন তেনে তো কি কি সমস্যা হয় ওনার? ওই যে সারাদিন ওই ফুলে আছে, তো ওটার কি সমস্যা হয়? ওই যে এটা সমস্যা মানে টাটা জিলকি কাদা কাটি করে সারা রাত শোয় না। আচ্ছা আচ্ছা। আর এটার জন্য হচ্ছে আপনি কি চাচ্ছেন যে এটা অপারেশন? হ্যাঁ বলেন বলেন। প্রেসারের সমস্যা, এই জন্য আরো তলপেট কাটায়, সেই সারা রাত খালি কাঁদে। আচ্ছা, এই যে যে টিউমারটা আপনি বলতেছেন, এটা কি ডাক্তারকে দেখাইছেন? দেখা আছে 2-3 বার আলট্রাসাউন্ড করেছে, কোনো রিপোর্ট কোনো ই করে না। কয় বড় ডাক্তার দেখাবো। কোথায় দেখাইছেন? ওই এসব দিতে দেখাইছিলাম। আচ্ছা, এটা পাবনাতে নিয়ে যেতে বলছে, তাই তো? এই কয় ধরে পাবনার লি যায় বড় ডাক্তার দিতে কাছে। আচ্ছা আচ্ছা। তো এটার জন্য কি কেউ বলে, কোনো ডাক্তার বলে দিয়েছে যে এটা অপারেশন করার জন্য কত টাকা লাগতে পারে? এখন আমাকে বললি যে ওটা বড় ডাক্তার দেখায়, এখন কি করবে বড় ডাক্তার জানবে। মানে প্রাথমিক অবস্থায় দেখাতে বলছে নাকি? হ্যাঁ। তো এখন আপনি কি চাচ্ছেন? এখন যাতে আল্লাহ যাতে এখন একটু কিছু সাহায্য যদি দিত, তাহলে আমি একটু বাঁচতাম। মানে যারা দেখবে তাদের মাধ্যম দিয়ে যদি আপনি একটু সাহায্য পেতেন, তাহলে এই অপারেশনটা মানে এটা বের করার জন্য মানে ডাক্তারের কাছে যেতেন, তাই তো? জি। আপনার কি আর কোনো চাওয়া আছে? না, আমার এখন ধরেন এই যে পেশাবটা আর এই যে মাথায় একটা এই সাইডে খারাপ লাগে, এটার লেগে তো আমি তো জ্বালা যন্ত্রণা করি। তো তোমরা সবাই তো জানো, এই দেশের লোক তো সবাই জানে। আর এদের পর আর জমির ভিতর থাকি। এই জমিটা কার? এই জমিটাই আব্দুলের। মানে লোকের জমিতে আপনি থাকেন? হ্যাঁ, আমি লোকের জমির ভিতরে। দর্শক দেখেন, উনি কিন্তু সম্পূর্ণ লোকের জমির মধ্যে বাসা করে আছে, আর তার যে অসাধারণ সমস্যার জন্যই কিন্তু হচ্ছে সে কাজ কাম করতে
কাজ কাম করতে পারে না এবং আমাকে ডেকে নিয়ে আসছে। ঠিক আছে, আমি একটা জায়গায় গিয়েছিলাম, তখন আমাকে দেখে বাবা বলছে ভাই, আমাকে ভাই বলে, ভাই একটু আমার জন্য দেখেন কিছু করতে পারেন কিনা। তো আমি বলছি আমি চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহর উপরে। তো এই যে টিউমারটা সে চাচ্ছে মূলত এটা বের করার জন্য, এবং ডাক্তারের কাছে গিয়ে হচ্ছে এটা বের করে যাতে তার হচ্ছে একটু শান্তি লাগে, কারণ রাতে তো ঘুম হয় না, তাই না? না রাতে প্রিয় দর্শক, আপনাদের হচ্ছে একটু দেখাই যে তার কিন্তু হচ্ছে দেখেন এই যে, হ্যাঁ এই যে এখানে অবস্থা দেখেন একদম ঘরের সাথে, এখানে মনে হয় একটা গরুটা মনে হয় বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ, ও সরি, ওনার শাশুড়ি ভাগে দিয়েছে, তাও মানে উনি লালন পালন করে কিছুটা হয়তো পাবে এই জন্য। ঠিক আছে, তো তারপর হচ্ছে এই যে ঘর তার, আর এখানে তেমন কিছু নাই। এই যে দেখেন গরুর ঘরের সাথে তার হচ্ছে তার নিজের ঘর। আর এই যে পলিথিন দেখেন, অবস্থা দেখেন, এই যে পলিথিন উপর দিয়ে, তাও সাইড দিয়ে পানি পড়তেছে। আর তার হচ্ছে এই যে আরেকটা বিষয় দেখে আপনাদের, সচরাচর যে বাসা থাকে তাদের কিন্তু ঘর হয় টিনের বেড়া, কিন্তু তার ভিতরেও দেখেন পাটকাঠির বেড়া দিয়া। ঠিক আছে, আহামরি তেমন কিছু নাই। এই যে দেখেন, আর সব থেকে বড় কথা হচ্ছে দেখেন আরেকটা বিষয়, এই যে মাটির হচ্ছে কি বলে ওটাকে, পিঁড়ি বলে, এবং মানে কি বলবো, তাদের আসলে এখানে থাকা খুবই কষ্ট। এবং দেখেন এই যে এখানে রান্নার ঘর, আর এখানে হচ্ছে হালকা পাতলা কিছু খড়ি রাখছে, মানে লোকের জমিতে যেভাবে থাকে আর কি। আর সব থেকে বড় কথা দেখেন, তার ঘরের সামনের অবস্থাটা খুবই খারাপ। আসলে পরিস্থিতির জন্যই কিন্তু মানুষের এই অবস্থা নিয়ে থাকতে হয়। তো তো ভাই, আমি আজকে আপনাদের সমস্ত কষ্টের কথা শুনে গেলাম, এবং আপনার স্ত্রীর কাছেও শুনলাম যে সারা রাত ধরে এটার জন্য ঘুম হয় না, অনেক কষ্ট হয়। তো আমি চেষ্টা করব যে যতদূর পারি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনার পাশে দাঁড়ানোর। যদি কোনো মানুষ আপনার পাশে দাঁড়াতে চায়, অবশ্যই আপনাকে নেক্সট এসে আমি হচ্ছে কথা বলে যাব। ঠিক আছে, আর আপনার কি কিছু বলার আছে লাস্টে? বলো। আর এখন যাতে আল্লাহর কাছে কোসে যে যদি আমাকে একটু সাহায্য মাঝে যদি করতে হতো, আমি একটু পাইতাম, আমি একটু মানুষ করে উঠতাম। এটার জন্য কত টাকা লাগবে এটা তো বলে না, তাই না? জি না, মানে প্রাথমিক অবস্থায় দেখিয়ে তারপরে হচ্ছে তোমার এখান থেকে এটা সম্পূর্ণ পরীক্ষা করতে হবে। আচ্ছা, আমার জানা মতে যে আলট্রাসনোগ্রাম, ঠিক আছে, যেটা বলি আমরা, সেটা করতে 900 থেকে 1100 টাকা লাগে, প্লাস হচ্ছে ডাক্তারের ভিজিট লাগে হচ্ছে 500-700, মোটামুটি 2000। কি বলতেন? আচ্ছা, এই বিষয়টা শুনে আমার খুবই খারাপ লাগলো। সে যে অসুস্থ এই কথা শুনে আসছিলাম, প্লাস আমি দেখলাম তাদের টয়লেট প্লাস হচ্ছে একটা টিউবওয়েল নাই। ঠিক আছে, আসলে এই কষ্টটা আপনারা বুঝবেন যাদের আশেপাশে এরকম মানুষ আছে। তো দর্শক, আপনাদের সামনে ভাইয়ের কষ্টের কথা তুলে ধরলাম। আপনাদের যদি মনে হয় কারোর কেউ একটা কল দেওয়ার ব্যবস্থা করে দিবেন, বা একটা কল কেনার টাকা দিবেন, কেউ পাইপ কেনার টাকা দিবেন, বা কেউ হচ্ছে তার অসুস্থতার জন্য চিকিৎসার খরচ দিবেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার সাথে তুমি আমার পেটের এইসব দেখলে তুমিই ঠিক পাইবে না যে ডাক্তার কি বললে, আমি কি কষ্ট করতেছি। তো ঠিক আছে, আপনারা যারা এই ভাইয়ের হচ্ছে কষ্টের কথা শুনলেন, অবশ্যই আপনারা আমার সাথে তার পাশে দাঁড়ান। আর অন্তত তার কেউ নিবেন হচ্ছে, আমি আশা করি যে তার হচ্ছে ডাক্তারি ভিজিট কেউ হচ্ছে পাশে দাঁড়াবেন তার আলট্রাসনোগ্রাম করার জন্য। এভাবে আসলে 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই যদি পাশে দাঁড়ান অবশ্যই এই কষ্টের থেকে সে একটু দূর হবে, সে একটু শান্তি পাবে। আমি একটু এই পেয়ে যাবো, শান্তি পাবো। আর সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবাই জন্যই দোয়া করবো। তো আপনার কি কোনো ইচ্ছে আছে, কিছু বলার আছে? না, আমি আর কি বলবো, কষ্টের ভিতরেই থাকি। আবার ধরো নিজে এখন একটু নিজে পান নিচে একটু জায়গা থাকলে পারে, ধরো কেউ আর কিছু করতে পারে। তো সবাই বুঝতে পারছেন তাদের কষ্টের কথা। একটা জমি দেখিনি যে বসত করবো, সেটা করতে পারতেন না। জমির জন্য ওই দেখেন এই এখন ওই দেখো গাছ লাগাইছে না, ওই দেখো গাছটা কাটি দিকে, গাছটাও কেটে দিছে। আর অবস্থা আসলে এইরকম কষ্টে মানুষ খুবই কম থাকে। ঠিক আছে, দেখেন এই যে তাদের বাড়ির অবস্থা, এই যে রাস্তা দিয়ে ঢুকে এখান দিয়ে তাদের এই যে রুমে ঢুকতে হয়, এইটাই হচ্ছে তাদের রুম। স্বামী স্ত্রী এখানে কষ্টে থাকে, এবং যে তার মন ঘরের যদি কষ্ট হয় সমস্যা নেই, কিন্তু তার শরীরের মধ্যেও চরম কষ্ট, এই জন্য তাদের স্ত্রী প্লাস তার অনেক কষ্ট। তাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে মানুষ কত কষ্ট থাকে। তো ভাই, আজকে আমি এখান থেকে গেলাম। আজকের যদি আল্লাহ যদি আপনার ভাগ্যে থাকে আর মানুষ যদি মনে করে যে আপনার পাশে দাঁড়াবে, অবশ্যই আমি আসবো।
সবার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালাম। সবার জন্য দোয়া করবো। জি, জি। যদি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি সবার জন্য দোয়া করবো, আমরা সবার করি। জন্য দোয়া করবো। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।